আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম সিম ভর্তা খেতে কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। অনেকেই এই ভর্তাটা শিলপাটায় বেটে তৈরি করেন, তবে আজকে আমি আপনাদেরকে হাতে মেখে এই ভর্তাটা তৈরি করে দেখাবো। সিমগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সিমের দুই মাথা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, তো আমি সিমগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর সিম ভর্তা করব, তাই সিমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। সিমগুলো সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। ব্যাস, সিমটাকে আমি একটু নেড়ে দিব। নেড়ে দিলে কি হবে, সিমগুলো সমানভাবে সবগুলোই সিদ্ধ হবে। আবার ঢেকে দিচ্ছি। সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একটা দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটা কিন্তু আমি একটু রাখবো না, সিমগুলো থেকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পানিটা একেবারে পুরোপুরি টানিয়ে নিব। ব্যাস, সিমের মধ্যে কিন্তু একটু পানি নেই। দেখুন একেবারে পোড়া পোড়া করে কিন্তু সিমগুলোকে ইয়ে করলাম, তারপরও দেখেন সিম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। তাই আমি কি করব, এই যে সিম ভর্তাটা করার আগে ঠিক এইভাবে করে পানিটাকে আমি বের করে দেবো। এই যে দেখেন পানি কিন্তু বের হচ্ছে। তো সবগুলোকেই আমি ঠিক একইভাবে পানি বের করে নিচ্ছি। আর পানিগুলো থাকলে না একেবারে ভর্তাটা পানি পানি হয়ে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। শুকনো মরিচ টেলে নিয়েছি, তো মরিচগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। সিম সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তো সেই আন্দাজ করে কিন্তু এখন আবার লবণটা আমি অ্যাড করছি। আর তাছাড়া ভর্তায় একটু লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। আবার আমি একটু সব কিছু মেখে নিচ্ছি। বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, ফ্রেশ। তো আমি কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম। আবার আমি একটু মথে নিচ্ছি সব কিছু। এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিতে কৃপণতা করবেন না, সরিষার তেল দিলেই কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। বাস, মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সিমের সাথে ভালো করে চটকিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। ইস, কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছে। শীতকালে, শীতের সকালে গ্রামের উঠোনে বসে যে ভর্তা ভাত বা ভাতের সাথে এরকম সিম ভর্তা খেতাম, সেই ফিলটা পাচ্ছি আর কি। তো সব কিছু মাখানো হয়ে গিয়েছে, আমি একটু টেস্ট করে দেখছি যে আসলে ভর্তাটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে ভর্তাটা খেতে। তো ভর্তাটা রেডি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে কয়টা গরম ভাত নিয়ে এখানে খাবো। কয়টা গরম ভাত নিয়ে নিচ্ছি। কি করব বলেন, ভর্তা দেখলে লোভ সামলাতে পারি না। ভর্তা পাগল মানুষ। একেবারে ধোয়া ওঠা গরম ভাত, কি বলবো, মাখতে পাচ্ছি না। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।